একজন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মহিলার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবে। যেই দরজায় ওই দরজা দিয়ে যেই জান্নাতে মন চায় সেই জান্নাতে ওই মহিলা প্রবেশ করবে। জোরে কর না সুবহানাল্লাহ। 4টা কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে। একেবারে সহজ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া। 1 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। 3 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রাসূল বলেছেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহ রসুল বলছেন 8 জান্নাতের যেই জান্নাতে মন চায় সেই জান্নাতে সে চলে যাবে। পক্ষান্তর রসুল আর একটা হাদিসে বলেছেন, আখেরি জামানার অধিকাংশ নারীরা 3টা কারণে জাহান্নামী হবে। কয়টা? 3টা। 1 নম্বরে বেপর্দায় চলা, 2 নম্বরে স্বামীর নাফরমানি করা, আর 3 নম্বরে গীবত শিকায়েত করা। কয়টা? 4টা হলো জান্নাতে যাওয়ার জন্য, আর 3টা জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা ঠিক না? জান্নাতে যদি মহিলারা যায় একেবারে সহজ 4টা কাজ করলেই বেহেশতি। আবার 3টা কাজের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। রাসূল বলছেন, বেপর্দায় চলা, স্বামীর নাফরমানি করা, আর একটা কি বলছি, গীবত শিকায়েত করা। এই আপনারা রাগ করে চলে যাচ্ছেন ভাইজান? এই বসেন, দোয়া করে দাও। হ্যাঁ, আপনারা উঠে উঠে চলে যাবেন, আমি ওয়াজ করতেই থাকবো, হেই বক্তা আমি না। সব ঠিক আছে, শেষ করে দেব। হ্যাঁ, মহিলাদেরকে একটু দিয়ে নিলাম মাঝখান দিয়ে, নাকি কেন? মানে ওদেরও হক আছে না? এরা কষ্ট করে ওয়াজ শুনতে আসছে। অধিকাংশ মাহফিলে মহিলাদেরকে নিয়ে তেমন আলোচনা করা হয় না। অধিকাংশ মাহফিলে আগে তো বক্তারা একটু পর্দার ওয়াজ টাজ করতে, এখন বক্তারা নিজেরাও পর্দার ওয়াজ করে না। বক্তা নিজেই পর্দা মানে না, তা পর্দার ওয়াজ করবে কি করে? কি কথা কেন না কেন? আরে ওয়াজ করতে যাইয়ে যে বাড়ি থাকে ওই বাড়ি মহিলাকে সাথে গল্প করে, আমি নিজে দেখছি। বক্তা এগুলো বললো বক্তা। আল্লাহ তক্তা বানাবে কি আমাদের দিন? আমাদের বক্তার গোষ্ঠীতে তক্তা বানাবে কি? খারাপ হচ্ছে আপনার? খারাপ লাগতেছে? আমি বাজান বক্তা না, আমি কিন্তু ডাক্তার, আপনারা রুগী। আপনাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা কিন্তু আমার দায়িত্ব। কথা ঠিক না? আসলে বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। এই জন্য শ্রোতাদের রোগ কি সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে বক্তাদেরকে, নাকি কান? কিন্তু আমরা বক্তার গোষ্ঠীতে সেই চিন্তা ভাবনা করি না। আল্লাহ গলা একটু সুর দেশে, স্টেজে উঠে সুর সার দিয়ে খালি কিচ্ছা কাহিনী ঘটনা মটনা কইয়ে পকেট ভরে টাকা নিয়ে চলে যায়। মুসলমানের 4 পয়সার উপকারও হয় না সেই বক্তা।